ওম নমঃ শিবায় অনুসারে বলিস। দুধ সব ঢালছিস? সব ঢাল, আবার কার জন্য রাখলি? তারপর আবার ইসে কর, বালতি থেকে জল নিয়ে আবার ঢেলে দে। বেশি ঢালতে হবে না, তাই ঠাকুরকে ধোয়া দেবে। ঠাকুরকে আবার চুবায় রাখা যাবে না, তুই জলটার থেকে উঠাইতে লাগবে। ফলগুলো দে। সুন্দর করে দে, বোটাগুলা এদিকে। হ্যাঁ, সুন্দর করে দে। এবার এপাশ দিয়ে দে। এবার ইসে কর, এই যে বেলপাতা দিয়ে, যে ফুলটা দিয়ে, নীলকণ্ঠ ফুল দে। বেলপাতা দিয়ে নীলকণ্ঠ ফুল দে। হ্যাঁ, ওই যে এই যে ভাটপাকুর পাতা দে, এই যেটা ফুলটা। আমার মা দেখিয়ে দিয়েছিল, তারপরে ওইভাবে আমি দিয়েছি ঠাকুরকে। আর এই যে এটা আমাদের সরস্বতী ঠাকুর, আর এই যে ভিতরে অনেক ঠাকুর আছে আমাদের, এই দেখতেই পারছো। আর উপরে দুটো ঠাকুর আছে, তারও তোমাদের সবাইকে দেখাচ্ছি। এই দেখো গাইস, গোপাল ঠাকুর, লোকনাথ ঠাকুর। তো এই দেখো তোমরা সবাই দেখে নিলে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর। এই ছোট ঠাকুর ঘরটার মধ্যে আমি পুজো দিই, প্রতিটা দিন পুজো দিই। ঠাকুর ঘরটা ছোট্ট কিন্তু আমার ঠাকুর ঘরটা, আর আমি অনেক সুন্দর করে ঠাকুরগুলোকে রাখি বলতে গেলে। ছোট্ট ঠাকুর ঘর, আমি তাও যত্ন করে রাখি। এই দেখো গাইস, অবশ্য দেখা যাচ্ছে না, তাও তোমরা দেখে নাও আমার ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘর আমার। আমি অনেক সুন্দর যত্ন করে রাখি ঠাকুর ঘরটা। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই কথাটা আগে বলা উচিত ছিল আমার, কিন্তু আমি সারাটা দিন এত উপাস ছিলাম না, তার জন্য আমি এই কথাটা প্রথমে বলতে পারিনি। তো এখন বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সকলে সাবস্ক্রাইব করে দিবে, আর পুরানো হয়ে থাকলে কমেন্ট করবে, শেয়ার করবে, সাপোর্টটা করবে, তাহলেই হবে। তো গাইস, আমাকে দেখতে কেমন লাগছে? আমি আজকে যেহেতু শাড়ি পরেছি, আমি প্রথমবার বলতে গেলে শিবরাত্রিতে শাড়ি পরেছি। আমি কোনোদিনও শাড়ি পরি না, আজকে শাড়ি পরেছি শিবরাত্রিতে। আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবা। আর এই যে আজকে পূজাটা হলো আমি আর আমার মা মিলে আজকে উপাস ছিলাম, উপাস থাকে তারপর পুজোটা দিয়েছি। তো এটার বলে 4টা নিয়ম বলে করতে হয়, 6টার থেকে 9টা, 9টার থেকে 12টা, 12টার থেকে 3টা, 3টার থেকে 6টা। তো আমি যেহেতু মানে এভাবে আমি কোনোদিনও করিনি আসলে, তার জন্য মা বললো যে ঠিক আছে চল আপনি পূজাটা দিয়ে দিই, তার জন্য দিয়ে দিল। আর তারপরে আমাকে মা দেখায় দিল যে কিভাবে দিতে হবে। যেহেতু আমি প্রত্যেক বছর মন্দিরে যাই দিয়ে আসি, আমি আমার বরের সাথে যাই দিয়ে আসি, তো এবার আমি বাড়িতে দিয়েছি আমার মার সাথে। আমাকে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবা। আর সবচেয়ে বেশি খুশি হব যদি আমার বর কমেন্টে বলে যে আমাকে দেখতে খুবই সুন্দর লাগছে গাইস। কথাটা বলে আমি খুশিতে আমরা ফুলে যাব। অবশ্য আমি আমার বেবির জন্য উপবাস ছিলাম, পূজা দিয়েছি, আর আমি আমার বেবির জন্য সন্দেশ দিয়েছি ঠাকুরকে। তো তারপরে এখন সন্দেশটা আমার হাতে নেই, রেখে দিয়েছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আসলে সকালে কিছু খাইনি, তো তারপরে পূজা টুজা দিয়ে তারপরে খেলাম। ফল প্রসাদই খেয়েছি। কালকেও যেহেতু আমাকেই পূজা দিতে হয়, আমি পূজা দিই, প্রত্যেকটা দিন পূজা দিই অবশ্য। আর এখানেও পূজাটা আমি কালকে দিব। আর কালকে দেখি, কালকে বেবির সাথে রাজবাড়ি যাব, নাহলে মার সাথে যাবো, দুইটার মধ্যে একটা তো করবো। এই রাজবাড়িতে যা ওখানে পূজা, ওখানে দেখাবো তোমাদেরকে। ভিতরে যদি না ঢুকি তাহলে বাইরে থেকে দেখো। তো আমার ভিডিও যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবা। টাটা, গুড নাইট।